হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার কি অবস্থা সবার। সো ফাইনালি হামস্টেড কম্বাট থেকে আজকে আমাদেরকে তারা পেমেন্ট করবে। আর হামস্টেড কম্বাটে আমরা যারা এইচএমএসটি এর টোকেনটি উইড্রো করার জন্য ইবিআই এক্সচেঞ্জারটি কানেক্ট করেছিলাম, সো আমাদের এক্সচেঞ্জারে কি এইচএমএসটি এর টোকেনটি চলে আসছে কি আসেনি এটি কিভাবে দেখব। আর আমাদের যদি ইবিআই এক্সচেঞ্জারে যদি এখন পর্যন্ত এইচএমএসটি এর টোকেনগুলো না আসে তাহলে কখন আসবে এবং কখন আমরা ট্রেনিং করব, এই ভিডিওটি A to Z আজকে জানতে পারবেন। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। সো লেটস বিগিন। কাম ব্যাক গাইস, হামস্টেড কম্বাটে আমরা যারা এইচএমএসটি এর টোকেনটি উইড্রো করতে ইবিআই এক্সচেঞ্জারটি কানেক্ট করেছি, সো আমাদের ইবিআই এক্সচেঞ্জারে সেই এইচএমএসটি এর টোকেনগুলো চলে আসছে কি আসেনি এটি আমরা কিভাবে দেখব। এছাড়াও আমাদের যদি ইবিআই এক্সচেঞ্জারে এখন পর্যন্ত এইচএমএসটি এর টোকেনটি না আসে তাহলে আমাদের করণীয় কি আর আমাদের কখন আসতে পারে, আর আমরা ইবিআই এক্সচেঞ্জার দিয়ে কখন আমাদের সেই টোকেনগুলো সেল করতে পারবো। সো বিস্তারিত এই ভিডিওতে সমস্ত কিছু দেখানো হবে। সো এটি চেক করার জন্য ফার্স্টে টেলিগ্রামে আমরা যাব। টেলিগ্রামে যাওয়ার পর হামস্টেড কম্বাট সাইট লিখে সার্চ করব, এইখানে হামস্টেড কম্বাট মাইনিং বোর্ডটি চলে আসবে। জাস্ট নিচে দেখতে পারবো প্লেতে ক্লিক করে হামস্টেড কম্বাট অ্যাপটি এখান থেকে ওপেন করব। আই থিঙ্ক অ্যাকাউন্ট ওপেন করার পর নিচে দেখতে পারবেন ইয়ারড্রপ, জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর এইখান থেকে আমরা দেখতে পারবো টোকেন্স, জাস্ট এইখানে একটি ক্লিক করব। এইখানে ক্লিক করার পর এখন দেখতে পারবেন আপনাদের সামনে এইখানে যে একটি টোকেন চার্ট চলে আসবে। জাস্ট এই টোকেন চার্ট দিয়ে কিন্তু আপনারা বুঝতে পারবেন খুব সহজেই যে আপনাদের এইচএমএসটি এর টোকেনটি আপনাদের ইবিআই এক্সচেঞ্জারে ট্রান্সফার হয়েছে কি হয়নি। আগে আপনাদের আমি চার্টটি বুঝিয়ে দিই। সো দেখতে পাচ্ছেন ফার্স্টে এখানে লেখা রয়েছে টোটাল এইচএমএসটি আর, এখানে আমার অ্যাকাউন্টের টোটাল কিন্তু এখানে এইচটিএম এর টোকেন 258টি। সো নিচে দেখতে পারবেন যে এখানে তারপর সে আমাদের ক্লেম অপশন আছে, এখানে আমাদের একটাও কিন্তু টোকেন ক্লেম করতে পারেনি, সেই জন্য 0 রয়েছে। এবং তৃতীয় নাম্বারের কথা বলবো না কারণ এটি সিজন 2, এটি বাদ। তার নিচে দেখতে পারবেন অ্যাভেলেবেল অ্যাট সেপ্টেম্বর 26। সো এখানে যে আমাদের অ্যাভেলেবেল লেখা রয়েছে আর এই টোকেনটি মূলত হচ্ছে আজকে আমাদের কিন্তু ইবিআই এক্সচেঞ্জারে যাবে। সো এইখানে আমি 227টি টোকেন কিন্তু আমি ইবিআই এক্সচেঞ্জারে উইড্রো করে নিব, সেই জন্য আমি কিন্তু কানেক্ট করেছি ইবিআই এক্সচেঞ্জার। সো এখন অনেকেই বলবেন যে ভাই আপনি কিভাবে বুঝতে পারবেন যে আসলে এইখানে আমাদের ইবিআই এক্সচেঞ্জারে এই টোকেনগুলো ট্রান্সফার হয়েছে কি হয়নি। সো এটি বোঝার জন্য এইখানে দেখতে পারবেন অ্যাভেলেবেল অ্যাট সেপ্টেম্বর 26, এইখানে যে আমাদের যে ডেটটি দেওয়া রয়েছে এবং তার পাশে যে আমাদের এখানে 227টি যে এইচএমএসটি আর টোকেন দেওয়া রয়েছে, এই টোকেনগুলো যদি আমাদের ট্রান্সফার হয়ে যেত তাহলে এইখানে কিন্তু 227টির বদলে এখানে আমাদের কিন্তু 0 লেখা থাকতো, কারণ ইতিমধ্যে ট্রান্সফার হয়ে গিয়েছে সেই জন্য আমাদের এখানে কিন্তু 0 লেখা থাকবে। আর যেহেতু আমাদের যায়নি সেই জন্য এখন পর্যন্ত কিন্তু 227 কিন্তু এইখানে লেখা রয়েছে। আর এইখানে ক্লেমড অপশন আসবে, আর এইখানে ক্লেমড অপশনে 0টা থাকে, আপনাদের এইখানে কিন্তু 227 কিন্তু লেখা থাকবে, মানে অলরেডি আপনারা ক্লেম করে ফেলেছেন সেই জন্য 227 লেখা থাকবে। আমাদের অ্যাকাউন্ট থেকে এখন পর্যন্ত ইবিআই এক্সচেঞ্জারে কিন্তু কোনো রকম এইচএমএসটি আর টোকেনটি ট্রান্সফার হয়নি, সেই জন্য এখনও কিন্তু এখানে 227 কিন্তু দেখাচ্ছে। যদি ট্রান্সফার হয়ে যায় তাহলে 0 দেখাবে। আশা করি ব্যাপারটি আপনাদেরকে আমি ক্লিয়ার করতে পেরেছি। সো আরেকটা আপনাদেরকে প্রুফ দিই। সো আপনারা উপরে দেখতে পারবেন যে উইড্রোয়াল, জাস্ট উইড্রোয়ালে ক্লিক করব। উইড্রোলে ক্লিক করার পর ইবিআই এক্সচেঞ্জারের উপর ক্লিক করব। ক্লিক করার পর এখন আমি তাদের যে এখানে ডেটের যে একটি চার্ট দেওয়া আছে এই চার্টটি আগে আপনাদেরকে ভালো করে দেখাই, তাহলে বুঝতে পারবেন যে আসলে আমাদের ইবিআই এক্সচেঞ্জারে এইচএমএসটি এর টোকেনটি কখন আমাদের অ্যাকাউন্টে ট্রান্সফার হবে। সো নিচে দেখতে পারবেন সেপ্টেম্বর 26 12 UTC অফ চেঞ্জ ডিপোজিট ইন্ট। সো এখানে তারা বলছে সেপ্টেম্বর মাসে আমাদের 26 তারিখে এখানে তাদের যে সময় রয়েছে এটি হচ্ছে 12টা UTC এবং তাদের দেশের একটি টাইম। এটি যদি আমরা বাংলাদেশের টাইমের সাথে তুলনা করি তাহলে এখানে আমাদের কিন্তু সন্ধ্যা 6টা হবে এবং সন্ধ্যা 6টার সময় আমাদের কিন্তু ডিপোজিটটি চালু হবে। আর আমাদের প্রত্যেকের কিন্তু ইবিআই এক্সচেঞ্জারে এইচএমএসটি এর টোকেনগুলো তারা দিয়ে দেবে। সো দিয়ে দেওয়ার পর তারপরে আপনাদের কিন্তু এটি কিন্তু ওখান থেকে উইড্রো করতে পারবেন সেই টোকেনগুলো, তারপরে কিন্তু আপনার ট্রেডিং করে তারপর আপনার ইউএসডি ডলারে কিন্তু কনভার্ট করতে পারবেন। আশা করি প্রত্যেককে আমি বুঝাতে পেরেছি। এছাড়াও আমাদের আরেকটি পদ্ধতি আছে যে ইবিআই এক্সচেঞ্জারে আমাদের এইচএমএসটি এর ট্রান্সফার হয়েছে কি হয়নি এটি দেখবার। এটি দেখার জন্য ফার্স্টে আমরা এখান থেকে ক্রোম ব্রাউজার অ্যাপটি ওপেন করব। ওপেন করার পর আমরা সার্চ অপশনে লিখব ebi.xyz সিঙ্গিং আপ। এটি লেখার পর ফার্স্টে যে আমাদের এখানে একটি ওয়েবসাইট আসবে ইবিআই থেকে, জাস্ট এটার উপর ক্লিক করব। এটার উপর ক্লিক করার পর দেখতে পারবেন এইখানে আপনার যে ইবিআই এক্সচেঞ্জারটি ক্রিয়েট করেছিলেন সেই ইউআইডিটি কিন্তু শো করবে। আর অবশ্যই এটি কিন্তু আপনার এইচএমএসটি এর টোকেনটি উইড্রো করার সময় যে ইউআইডিটি দিয়েছিলেন সেই এটার সঙ্গে কিন্তু ম্যাচিং থাকতে
থাকতে হবে। সো ম্যাচিং থাকার পর নিচে দেখতে পারবেন যে এখানে ট্রেড নাও অপশন, জাস্ট ক্লিক করব। সো এইখানে ক্লিক করার পর এখন দেখবো যে আমাদের HMSTR টোকেনটি এখানে চলে আসছে কি আসেনি। এটি দেখার জন্য উপরে দেখতে পারবেন যে এখানে BTC/USDT লেখা রয়েছে, জাস্ট ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পারবেন সার্চ অপশন, জাস্ট এইখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে কিবোর্ড আসলে লিখবেন HMSTR, এটি লেখার পর দেখতে পারবেন MSTR এর একটি স্পট আসবে, জাস্ট এইখানে ক্লিক করতে হবে। সো এইখানে ক্লিক করার পর তারা কিন্তু উপরে আমাদের একটি অর্নিং দিয়ে বুঝিয়ে দিয়েছে এইখানে এখন পর্যন্ত লিস্টিং হয়নি আর কখন লিস্টিং হবে। দ্য মার্কেট উইল বি লিস্টেড অ্যাট 2024-09-26। এখানে তারা বলছে যে তাদের যে ইউটিসি টাইম রয়েছে এটি কিন্তু তাদের ইউটিসি টাইম কিন্তু এখানে 12টা রয়েছে, আর আমাদের দেশে যদি এটি কনভার্ট করি তাহলে আমাদের বাংলাদেশের সময় কিন্তু সন্ধ্যা 6টা। সো সন্ধ্যা 6টার সময় আমাদের প্রত্যেকের EBI এক্সচেঞ্জারে কিন্তু HMSTR টোকেনটি তারা ট্রান্সফার করে দেবে। তখনই আপনারা কিন্তু টোকেনগুলো পেয়ে যাবেন, তখনই সেল করবেন অ্যান্ড তখনই কিন্তু উইথড্র করতে পারবেন। সো এখন যদি আমরা এখানে সেলে ক্লিক করি তাহলে দেখতে পারবেন আমাদের মাঝে এরকম একটি ইন্টারফেস শো হবে, দ্য মার্কেট উইল ওপেন সুন কাউন্টডাউন। এখানে আপনাদের কিন্তু টাইমগুলো কাউন্টডাউন হবে আর আপনারা এখান থেকে দেখতে পারবেন। আশা করি বুঝাতে পেরেছি। এছাড়াও আপনাদের যদি এখানে যে এগুলো রয়েছে কিভাবে এখান থেকে আপনাদের এখানে এই টোকেনগুলো সেল করতে হয় এই রিলেটেড অবশ্যই চ্যানেলে ভিডিও দেওয়া আছে, অথবা আপনাদের সুবিধার ক্ষেত্রে ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, জাস্ট ভিডিওটি দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন কিভাবে আপনাদের EBI এক্সচেঞ্জার থেকে HMSTR টোকেনটি সেল করতে হয়। সো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর আপনাদের কী রকম সমস্যায় পড়েছেন কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আমি প্রত্যেককে রিপ্লাই দেবো আর আপনাদেরকে আমি প্রবলেমগুলো সলভ করব।